আজকে আমরা বাংলা ব্যাকরণের আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি স্মার্ট টিউটরিং এর এই পর্বে। আজকে আমরা শিখব বাচ্য। এই বাচ্য থেকেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, আর আমাদের চেষ্টাটাই থাকে সবসময় এটা যে শিক্ষার্থীরা যাতে সহজেই পরীক্ষা রুমে বসে সহজেই আসলে এই প্রশ্নগুলো সমাধান করতে পারে। কারণ আমরা জানি যে পরীক্ষা রুমে বসলে আমাদের মাথায় একটা অতিরিক্ত চাপ তৈরি হয়। তাহলে আমরা চেষ্টা করি যে আমাদের এই অপশনগুলো থেকে যেন আমরা প্রশ্নগুলোকে সহজেই সমাধান করে ফেলতে পারি, সেই চর্চাটা আমরা শেখাতে চাই শিক্ষার্থীদের। তো সেরকমই একটা টপিক আমরা বাচ্য এই প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে আজকে শিখব। তাহলে আমরা যে আমাদের এই যে বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে বাঁশি বাজে ওই দূরে, কোন বাচ্যের উদাহরণ। তাহলে আমরা এখন এই প্রশ্ন থেকেই আমরা অপশন টেস্ট করেই আসলে একটু দেখার চেষ্টা করব যে এটি কোন বাচ্যের উদাহরণ হতে পারে। তাহলে এখানে আমরা যদি প্রথম অপশনটি দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে ভাব বাচ্য। তাহলে ভাব বাচ্যটা আসলে কি, এটাই আমাদের আসলে বুঝতে হবে। আমরা যদি এই বাচ্যগুলো না বুঝি তাহলে কিন্তু নির্ধারণ করতে পারবো না যে এটি কোন বাচ্যের উদাহরণ। তাহলে ভাব বাচ্য আসলে কি? ভাব বাচ্যে আমাদের মনের বিভিন্ন ভাব আসলে প্রকাশিত হয়। আমাদের সাধারণ বাক্যগুলো যেরকম হয়, সাধারণত ভাব বাচ্যে কিন্তু একটু অন্যভাবে বাক্যগুলো হয়। যেমন আমরা যদি বলি যে তোমার খাওয়া হয়েছে, কিন্তু নর্মালি বাক্যটা হতো যে তুমি কি খেয়েছো, তা না বলে আমরা বলি তোমার খাওয়া হয়েছে, এখন যাওয়া যাক। আমরা কিন্তু এমনিতে সাধারণ বাক্যে বলি এখন যাই, তা না বলে যখন বলছি যে এখন যাওয়া যাক, এক ধরনের ভাব নিয়ে এই ধরনের কথাগুলো বলা হয়। এগুলোই হচ্ছে ভাব বাচ্য। তাহলে আমাদের যেহেতু এই ধরনের কোনো ভাব এই বাক্যে প্রকাশিত হয়নি, তাহলে এই অপশনটা কিন্তু ঠিক না, আমরা এই অপশনটা আমাদের বিবেচনা থেকে বাদ দিয়ে দিই। তাহলে এখানে বলা হচ্ছে আরেকটা খ নম্বর অপশন কর্তৃবাচ্য কিনা, এই জায়গাটা আমরা একটু দেখব যে কর্তৃবাচ্যে কি হয়। কর্তৃবাচ্যে ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। তাহলে এখানে কি ক্রিয়া কর্তাকে অনুসরণ করছে? আসলে এখানে কর্তা ক্রিয়া এই বিষয়টি নিয়েও কিন্তু একটা সংশয় আছে। আচ্ছা, তা আমরা এই কর্তৃবাচ্যের বিষয়টা যদি আমরা বলি, যেমন সাধারণ একটা যদি বাক্য বলি বা আমরা যদি ইংরেজি ব্যাকরণের কথা বললে কিন্তু আমাদের এই বিষয়টা বোঝা আরো সহজ হয়। দেখা যাচ্ছে যে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই বিষয়টা সম্পর্কে কিন্তু অনেকেই আমরা একটু ভালো বুঝি এটার চাইতে, আমি দেখেছি এরকম। তো দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসে একটা বাক্য কর্তাকে অনুসরণ করছে, এখানে কর্তাই হচ্ছে ক্রিয়ার মূল কাজটা করছে। আর যখন প্যাসিভ ভয়েস আসে, তো প্যাসিভ ভয়েসেই কিন্তু বাংলায় হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা কি বলি যে আমার দ্বারা কাজটি করা হয়েছে, আর অ্যাক্টিভ ভয়েসে কি বলি যে আমি কাজটি করেছি। এই অ্যাক্টিভ ভয়েসটাই হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ যখন কর্তা কোনো কাজকে আসলে নিয়ন্ত্রণ করছে সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে এখানে কি কর্তা কাজটাকে নিয়ন্ত্রণ করছে? অনেকের মনে হতে পারে যে বাঁশি তো এখানে কর্তার মতো মনে হচ্ছে, যে বাঁশি বাজে ওই দূরে, বাঁশি বাজছে, এরকম কিন্তু আমাদের মনে হতে পারে। কিন্তু আমরা জানি যে যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। এখানে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি, ক্রিয়া কি? এখানে বাজে, বাজে হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বাজে, আমরা কি উত্তর পাচ্ছি? বাঁশি বাজে। তাহলে যেহেতু ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্ম। এখানে যদি আমরা বাজেকে প্রশ্ন করি, কি বাজে? বাঁশি বাজে, তাহলে এটা অবশ্যই কর্ম। তাহলে এটা কিন্তু কর্তৃবাচ্য হতে পারে না, কিন্তু এটা মনে হতে পারে, এটি কিন্তু দেখে মনে হচ্ছে যে কর্তার মতো মনে হচ্ছে, কিন্তু এটা কর্তা নয়। কারণ এখানে যদি বাজে ক্রিয়াটিকে আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর আসছে বাঁশি বাজে, অতএব এটা কর্ম। তো যেহেতু এটা কর্ম তাহলে এটা কর্তৃবাচ্যের উদাহরণ না, তাহলে আমরা এই অপশনটাও কেটে দিতে পারি। আচ্ছা, এখন কর্ম কর্তৃবাচ্য, এখানে কিন্তু আর একটা কথা আছে, এই যে গ নাম্বার অপশনটা কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমরা কিন্তু কর্ম কি বুঝেছি যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে কর্ম। তা আমরা কিন্তু এখানে কর্ম পেয়েছি, বাঁশি, বাঁশি আমাদের কর্ম, কারণ আমরা বাজেকে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায় যে বাঁশি বাজে। এখন এটি কি আসলে তাহলে কর্ম কর্তৃবাচ্য আবার কি বিষয়, এটাও কিন্তু একটা বোঝার বিষয় যে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। তাহলে কর্ম কর্তৃবাচ্য হচ্ছে সেই বাচ্য যখন কর্ম কর্তৃস্থানীয় হয়ে ক্রিয়া সম্পন্ন করে, তখনই সেটি হচ্ছে যে কর্ম কর্তৃবাচ্য। এখানে দেখো যে আমরা এই যে বাঁশিটা কর্ম, এই বাঁশিটা আবার কিন্তু কর্তার মতোও কাজ করছে। আমাদের যদি স্বাভাবিকভাবে আমরা দেখি তাহলে সহজেই মনে হচ্ছে যে বাঁশি বাজছে, বাঁশিই কাজটি করছে।
কিন্তু আবার যদি আমরা কর্ম নির্ধারণ করতে যাই দেখি যে কর্মও আছে, তাহলে আমরা দেখছি যে এই কর্মটি কিন্তু কর্তৃস্থানীয় হয়ে ক্রিয়া সম্পন্ন করছে। ফলে আমরা আমাদের এই উত্তরটা কিন্তু এই কর্মকর্তৃবাচ্যই হবে। কিন্তু কর্মবাচ্য শুধু হবে না কেন? কারণ কর্মবাচ্যের উদাহরণগুলো কিন্তু আমরা বলেছি, যেমন আমরা ওই যে ইংরেজির যদি প্যাসিভ ভয়েসটা আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সহজ হবে। যেমন আলেকজান্ডার কর্তৃক পারস্য বিজিত হয়, তারপর হচ্ছে যে আমার দ্বারা কাজটি করা হয়েছে, এরকম দ্বারা দিয়ে কর্তৃক এইভাবেই কিন্তু আসলে কর্মবাচ্যগুলো হয়। ফলে কিন্তু এই কর্মবাচ্য এখানে হবে না। তাহলে আমাদের যখন এই যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে ক্রিয়া সম্পন্ন করছে বলেই এই অপশনটা হবে কর্মকর্তৃবাচ্য।